সবার জন্য সমান অধিকারের বাংলাদেশ চাচ্ছি। এমন একটি বাংলাদেশ মনে হবে আমরা একটি পরিবার, কোনো নিরপরাধ মানুষ কোনো রকম জুলুম বৈষম্যের শিকার হবেন না। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, পড়াশোনা করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। 2007 সালে যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন ডক্টর সাদাত হুসাইন, আমার জানা মতে অত্যন্ত স্বচ্ছ এবং খুব মানসম্পন্ন একটা পরীক্ষা হয়েছিল, আমরা পেয়েছিলাম, আমরা সৌভাগ্যবান। ডক্টর ফখরুদ্দিন মহিউদ্দিনের তত্ত্বাবধানে ওই সরকারের সময়ে 2007 সালে শুরু হওয়া পরীক্ষাটি বিভিন্ন পর্যায়ে প্রিলিমিনারি লিখিত এবং চূড়ান্ত ফলাফল পিএসসি সুপারিশ করে 2010 সালে জানুয়ারির 3 তারিখে। ওই বছরই গেজেট হয়, কিন্তু খুবই হতাশ হয়ে পড়ি যখন মেধা তালিকায় চূড়ান্ত সুপারিশের পরেও গেজেটে আমার প্রায় অর্ধশতাধিক ছাত্রর নাম খুঁজে পাইনি, তার মধ্যে আমি একজন। 17 বছর আগে শুরু হওয়া এবং 14 বছর আগে নিয়োগ হওয়া, 14 বছর পরে হঠাৎ করেই আমরা সংস্থাপন থেকে একটি গেজেট দেখতে পাই এই পরিবর্তিত প্রেক্ষাপটে। বিষয়টি আসলে আমাদের জন্য কতটা শারীরিক, মানসিক এবং সামাজিক বিপর্যয়ের মধ্য দিয়ে গিয়েছে, এটা ভুক্তভোগী ছাড়া সম্ভবত 10% বোঝাও কঠিন। তারপরে আমরা এই সময়ে এসে আমরা ওই দীর্ঘ সময়ে বিভিন্ন বিসিএস একদম 28 থেকে 42 পর্যন্ত 15টি বিসিএস আমরা আদালতে রিট করি এবং অনেকগুলো রিটে আমরা চূড়ান্ত রায় পাই। তারপরে এই দীর্ঘ সময়ে রায় পাওয়ার পরেও আমাদের নিয়োগটা হয় না। কিন্তু এই পরিবর্তিত অবস্থায় নতুন সরকারের 5 দিনের মাথায় আমরা একটা গেজেট দেখতে পাই। এটা কিছুটা হলে আমাদের জন্য আশার। এই গেজেটে আমরা খুবই হতাশ হয়ে পড়ি। এই বৈষম্যহীন সময়ে এসেও কোনোভাবে আমাদের এই 14 বছরের ক্ষতিপূরণ কোনো টাকা বা কোনো অঙ্কেই কোনো আর্থিকভাবে এটা আসলে সম্ভব না। তবে অ্যাটলিস্ট আমরা আশা করেছিলাম এই সময়ে এসে আমরা আর নতুন করে কোনো বৈষম্যের শিকার হব না। আমরা উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ে কথা বলে ততটুকু আশ্বস্ত ছিলাম যে আমরা আমাদের সিনিয়রিটি এবং অন্য আর্থিক মিনিমাম ক্ষতিপূরণটা আমরা পাবো। কিন্তু খুবই হতাশ হয়ে যায়, অন্য গতানুগতিক যে গেজেটগুলো হয় তার চেয়ে অনেকগুলো ক্লোজ আপনারা যদি দেখেন একেবারেই প্রশ্নবদ্ধ। এবং আমাদের সাথে কি বলবো যে আশার মধ্যে আমরা অনেকটা হতাশ। আমরা এই সময় অবশ্যই চাবো অন্তত আমাদের ন্যায্য পাওনাটুকু যেন আমরা, অধিকারটুকু যেন আমরা এই সময় এসে পাই। 14 বছর আগে আমাদের যে আমরা যতটুকু জানি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ একটা ভেরিফিকেশন হয় আইনে যেটা বলা আছে, এর বাইরে অন্য কোনো ব্রাঞ্চ আগে হতো না এবং আছে কিনা নিয়মে পাইনি। এবং আমার পার্সোনাল বিষয় আমি যেটা জানি আমাদের পরিবার কেউই কোনো মামলা বা কোনো কিছুই আমাদের পরিবারে নাই। ইভেন আমি যতটুকু জানতে পেরেছি ওই ডকুমেন্টটা আমার কাছে আছে, আমার রিপোর্টটি ভালো, পুলিশ সুপারের রিপোর্টটি ভালো। তারপরেও কেন যেন আমার গেজেটে নাম আসেনি সেটা আমার অজানা। এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ বিরোধী রাজনীতির সাথে জড়িত আছে এবং সেটাও যদি থাকে এটা একেবারেই, ইভেন আমি কোনো ক্যান্ডিডেটও যদি সরাসরি রাজনীতির সাথে জড়িত থাকে তাকে এই কারণে নিয়োগ বঞ্চিত রাখা সুস্পষ্টভাবে সংবিধান পরিপন্থী। আমি শুরুতেই যেটা বললাম যে সামাজিকভাবে কি অবস্থার মধ্যে গিয়েছি, এটা একটা দিন মনে হয়েছে একটা বছরের চেয়ে বেশি। বিভিন্ন রকমের প্রশ্ন শুনতে হয়েছে, বিভিন্ন রকম। এটা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর ছিল। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এমনও অনেকে বলেছে যে তোমরা কিভাবে বেঁচে আছো। আমরা অসংখ্যবার মন্ত্রণালয়ে আবেদন করেছি, আমাদের সপক্ষে বলেছি, আদালতে বারান্দায় দৌড়েছি, কিন্তু কোনো ফল পাইনি। এবং আমাদের জীবনের এই যে প্রায় 18-17টি বছর আমাদের জীবনের সবচেয়ে প্রাইম টাইম, মনে হচ্ছে সত্যি আমরা একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা কোথাও আমাদের ন্যায্য অধিকারটুকু পাওয়ার বিন্দুমাত্র আশা আমরা পাচ্ছিলাম না। 17 বছরে অনেক চেষ্টা, অনেক চেয়েও পাইনি, কিন্তু 5 দিনে আসলে যারা আবেদন করেনি তারাও পেয়ে গিয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের কল্পনার অতীত, অনেকটা স্বপ্ন এরকম হতে পারে, এটা আমাদের স্বপ্নেতেও ছিল না। এজন্য
আমি অবশ্যই আমাদের একদম অন্তরের অন্তঃস্থল থেকে যারা এই বৈষম্যের বিরুদ্ধে যেটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল কোঠা, আমি মনে করি এরকম অনিয়ম থাকলে যদি 100% কোঠামুক্ত হয়, তারপরেও হতে পারে 100% অনিয়ম করা সম্ভব। এক্ষেত্রে আমি একটু উল্লেখ করতে চাই, প্রতিবারে এই যে এখন আমাদের যে পরিমাণটা বাকি আছে, এর চেয়ে আরও বড় পরিমাণকে আটকে দেওয়া হয়েছে এবং কোনো রকম যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে অনেক কষ্ট করে অনেক অনিয়ম বা অনেক এলোমেলো পথে গিয়ে তাদের হয়তো কেউ কেউ চাকরি পেয়েছেন, সেটা কোনোভাবে আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। আমরা এই অবস্থায় অবশ্যই যারা যেসব বিশেষ করে তরুণ ছাত্র সমাজ জীবন দিয়ে এই অন্যায় থেকে, এই জুলুম থেকে, এই বৈষম্য থেকে যে কারণে আজকে আমরা এই প্রাপ্তিটা পেলাম, তাদেরকে আমরা শহীদদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান, যারা আহত আছে আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের সুস্থ করে দেন। এই ঋণ আমরা, শহীদদের এই ঋণ আমরা কোনো দিন ভুলতে পারবো না। তবে শহীদরা যেটা করে গেছেন, নিঃসন্দেহে এই সময় আমার অনুভূতি হচ্ছে শহীদরা মরে গেলেও মৃত্যু মানুষকে মেরে ফেলে, কিন্তু শহীদরা গোটা মানবতাকে অনন্তকালের জন্য বাঁচিয়ে রাখে। আমরা প্রত্যাশা করব আগামী প্রজন্ম যেন কখনোই এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে কখনো যেন এরকম একটা বৈষম্যের অবস্থা, পরাধীন অবস্থা যেন কখনো ফেস করতে না হয়। সকল নাগরিক যেন সমান অধিকার পায়।